বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ভারতে অনেক ঘটনা ঘটলেও বাংলাদেশ কোনো বক্তব্য দেয় না বলে তিনি জানান। ভারতের কাছেও বাংলাদেশ এমন আচরণ প্রত্যাশা করে বলেও তিনি জানিয়েছেন। রিপোর্ট করছেন এমরুল কায়েস। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ ঘটনার নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ধ্বংস করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভারতের এমন বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত ৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। তিনি জানান, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেবে না, এমনটাই প্রত্যাশা সরকারের। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করে কয়েকজন বাংলাদেশিকে যারা রাশিয়া যুদ্ধে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রফিকুল আলম। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।